বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধানোয়া কামালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধানোয়া কামালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 13 জুন শুক্রবার বিকাল 4টায় কামালপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুফতি শফিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, প্রধান মেহমান ইসলামী আন্দোলনের বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, বিশেষ বক্তা ইসলামী আন্দোলন যুব বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মুহিব হাসান, মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাট্টাজোর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদরপাড়া ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা হুজ্জাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলক্ষিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আবু সাইম খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরুচর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সেলিম আহমেদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম খান জামালপুরি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগাচর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আকবর হুসাইন, ধানোয়া কামালপুর ইউনিয়ন মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী। দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধানোয়া কামালপুর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ ও ইসলামী আন্দোলন যুব বাংলাদেশ ধানোয়া কামালপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আসাদুজ্জামান দুলু ও রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে, তা না হলে কখনো একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে সভাপতি সমাপনীর বক্তব্যের মধ্য দিয়ে দেশ ও সারা বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোহাম্মদ ইলিয়াস শাহ, দৈনিক ভোরের পাখি, বকশীগঞ্জ। কিন্তু আমার দেশের অনেক ঘটনা ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমরা দুনিয়ার জীবনে সুখ সে ছোট্ট একটা জীবন দিয়ে দুনিয়ার মধ্যে হাতকে শক্তিশালী করে সকল সবাই কি বলেন, আসুন সবাই আমাদের চরমনাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্য তৌফিক দান করেছেন। এই জন্য উপজেলা শাখার সম্মানিত যারা ইসরায়েলের হজের মৌসুমে যেরকম ভাবে আরাম সময় হবে না, আমি শুধু